দাও আমাকে ব্যাগগুলো দাও। দে না, আমি করে দিচ্ছি। কি অবস্থা করেছো দেখেছো নিজের চেহারার? খুব হিরোগিরি না? আমার সাথে চলো। আমিও যাচ্ছি। ওই দেখো ভাত খাবড় হইব, ওরে লইয়া কোথায় যাচ্ছে? এই নতুন বৌমা তো দেখছি তোমার চেয়েও বড় তেজ। হ্যাঁ বড় বৌমা, একদিন আইতে না আইতে দেখেছো কিরম তেজ দেখাচ্ছে? হ্যাঁ মা, আগে ওষুধপত্র লাগিয়ে স্নান করে আসুক, তারপরে তো ভাত খাবো। হ্যাঁ, আমারে তো তুই চুপ করাবি। আমি কিছু কইলেই তুই মা করে চুপ করে দিবি। চুপ করে থাকবো, আমি চুপ করে থাকবো। মা তুমি যে কি, তাই লক্ষ্মী, লক্ষ্মী শোনো। ভগবান, বাড়ির মধ্যে যে কি হইতাছে কে জানে। জানিস তো দাদা ভাই, তুই আজকে আসল হিরোর মতো কাজ করে দেখিয়েছিস। হ্যাঁ রে, আমি তো ভাবতেই পারি না তুই এরকম করতে পারিস। তোরা কি ভাবলি লালটু? এই বসো। তোরা কি ভাবলি যে আমি বোকার মতো খালি হাতে বাড়ি ফিরে আসবো? তোকে সবাই না আদা ভাবে, কিন্তু তুই একদম ওরকম নোস। আর তুই যে আজকে বললি, যা অ্যাকশন করেছিস, তাই না বৌদি? সেই বেশ হয়েছে, বেশি বাড়াবাড়ি না। কে বলেছিল ওসব করতে? না চলে এলে কি হতো? আরে চলে এলে বাড়িতে বলতাম কি, মানে বাড়িতে কি করে বোঝাতাম যে আমিও পারি। ব্যাস, তাহলে আর কি কষ্ট পাও? না না, আমি বুঝতে পারছি না, বাড়ির মানুষজন যা ভাবতো ভাবতো, তোমাকে ওসব করতে কে বলেছে? হ্যাঁ, বলছি যে মণিমা বলো দাদা ভাই স্নান হয়ে গেলে তোমরা চলে এসো। আচ্ছা, এই তো হয়ে এসেছে প্রায়। আর জানো কি বললো মণিমা? বললো যে দাদা ভাই তোমার জন্য যেই শাড়িটা এনেছে ওটা আজকে তোমাকে ভাত কাপড়ে দেবে, আর আজকে সন্ধ্যাবেলা তুমি ওটাই পরবে। ঠিক আছে, অনেক হয়েছে, এবার আমি আরে দাঁড়াও, এ কি কাছে এতটা কেটে গেছে, ভালো করে অ্যান্টিসেপ্টিক না লাগালে সেপটিক হয়ে যাবে। মুখটা ঘোরাও এদিকে। নিজের জীবনের ঝুঁকি নিতে একটু ভয় লাগলো না? আগে হলে হয়তো লাগতো, কিন্তু আজ মনে হলো যে জীবনে কখনো কখনো ঝুঁকি নেওয়াটা খুব দরকার। ওই একটা ডায়লগ আছে না, রিস্ক হ্যায় তো হিস্ক হ্যায়। তাই বুঝি? হ্যাঁ তাই। জানেন তো, ওখানে সবাই আমার খুব নাম করেছে। ডিরেক্টর নিজে এসে আমার প্রশংসা করেছে, বলেছে আমি নাকি দারুণ শট দিয়েছি। আপনি খুশি তো? খুব খুশি। যদিও এই কাজটা আমি টাকার জন্য করেছি, কিন্তু জানেন তো, এই অ্যাক্টিংটা করে না আমার আমার কতটা আনন্দ হয়েছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এতদিন শুধু জুনিয়র আর্টিস্টের কাজ করেছি, আজকে নিজের পছন্দের কাজ করে এতটা টাকা রোজগার করেছি। আপনার জন্য শাড়ি এনে দিয়েছি, মায়ের কথা রাখতে পেরেছি। আমার যে কতটা আনন্দ হচ্ছে অংশিনী, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা আপনিই বলুন, ঝুঁকি না নিলে
এতটা আনন্দ পেতাম? না, তা হয়তো পেতেন না। অন্তত আজ আপনাকে নিয়ে কেউ মজা তো করবে না, কেউ এটা বলতে পারবে না যে আপনি হিরো নন, আপনি জিরো। এটা না আমাকেও খুব রিলিফ দিয়েছে, জানেন তো। জানিস আর সেই সময় আমি মনে মনে কি বলেছিলাম? কি গো? মনে মনে বলেছিলাম আঙ্কেল যাতে সারা জীবন গালেই টোলটা ফেলে হাসতে পারে। শোনা, বলো। দেখো এত বছর হয়ে গেছে কিন্তু মা বাবার মধ্যে প্রেমটা কিন্তু এখনো যায়নি। তুমি না মানে এই দেখ এখনো পর্যন্ত আঙ্কেলের গালে কিন্তু টোলটা পড়ে, বলে। হচ্ছে আরে কি আশ্চর্য ব্যাপার। অমনি নিজে তো খুব বলছিল, এখন যে আমি বলছি অমনি লজ্জা পেয়ে গেলে। না না, ছোটদের সঙ্গে বাড়াবাড়ি করছো না, ঠিক আছে। এই এই দুলাল, এবার দেরি হয়ে যাচ্ছে, এই ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু কর। হ্যাঁ নে শুরু কর শুরু কর। দাঁড়া, আমি ক্যামেরাটা রেডি করি। আচ্ছা চ রেডি। ভাত কাপড়ের থালা হাতে নিয়েই বলছি, এর আগে আমি কোনোদিন কারো দায়িত্ব নিইনি। দায়িত্ব কি জিনিস আমি জানতাম না, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতাম। হঠাৎ করে আজ যখন এত বড় একটা দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়লো, আমি প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম এই সব কিছু ছেড়ে পালিয়ে যাব। তারপর মার মুখ, বাবার মুখ এবং আপনার মুখ মনে পড়ল। আর পালাতে পারলাম না। এই দাদা ভাই, তুই ছোট বৌদিকে আপনি করে কেন বলছিস? আমার মনে হয় আমার ভাইটা না সবার সামনে তুমি করে ডাকতে লজ্জা পাচ্ছে। নাটক দেখে আর বাঁচি না। একটা উটকো বিয়ে, তাই নিয়ে কত নাটক। আর কি করা যাবে, সহ্য করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি রে দাদা ভাই, ভিডিও করছি তো, আর কিছু বলবি না? আর কি বলবো, শুধু এটাই বলবো যে জীবনে প্রথমবার নিজের রোজগারের টাকায় চাল, মাছ, মাংস এবং একটা শাড়ি কিনে আনতে পেরেছি। এটা যেন আমি সারা জীবন করতে পারি। তার মানে আমাদের দুলাল এটা বলতে চাইছে যে বিয়ের আগে মা কিছুই শেখায়নি, যেই বিয়েটা হলো বউয়ের দায়িত্বে পড়লো অমনি আমার দুলাল বাবু দায়িত্ববান হিরো হয়ে গেল, তাই তো? আর লজ্জা পেতে হবে না, থালাটা দে ওকে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবি? এই নিন হুমসিনি, আজ থেকে আমি মানে তোমার হাসি আর খুশির দায়িত্ব নিলাম। আমি চেষ্টা করব এই বাড়িতে তুমি যতদিন থাকবে ততদিন যেন আনন্দ এবং সম্মান নিয়ে থাকতে পারো। এই দুলাল, কি বোকার মতো কথা বলছিস? বিয়ের পর শ্বশুর বাড়িটাই হলো মেয়েদের একমাত্র জায়গা, সারা জীবন সেখানেই থাকতে হয়। আর শ্বশুর বাড়ির পরিচয় হচ্ছে ওর পরিচয়, এরকম বোকার মতো কথা বলতে নেই।
আসলে হিরো তো সুপারস্টার হবে না, তখন তো অনেক বড় ফ্ল্যাট কিনবে, তখন আমরা সবাই মিলে ওখানে শিফট করে যাব, সেজন্যই ও বলেছে, ওটাই ও মিন করেছে, তাই না হিরো? হ্যাঁ, সেটাই তো বলছিলাম। কি ভাবছে রে? ভাবছি না, স্বপ্ন দেখছি। যেটা দুঃস্বপ্ন হতে আর বেশি দিন বাকি নেই। আমার ভাবতে সত্যি খুব ভালো লাগছে যে আপনি বুঝতে পেরেছেন। ও তুমি ছোট বৌদি, তুমি তুমি বুঝতে পেরেছো যে দায়িত্ববোধ কাকে বলে। এবার কিন্তু নিজের দায়িত্বটা নিতে হবে। এতদিন তুমি শুধু মনে মনে চাইতে হিরো হতে, মনে মনে লক্ষ্য স্থির করেছিলে, কিন্তু কিভাবে সেই লক্ষ্যে পৌঁছতে হবে সেটা তুমি বুঝতে পারতে না। আজ আমি তোমাকে সবার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তুমি যাতে নিজের লক্ষ্যে পৌঁছতে পারো, সাকসেসফুল হতে পারো, তার দায়িত্ব আমি নিলাম। আশ্চর্য তো, এত বড় একটা গয়নার বাক্স এতক্ষণ ধরে খুঁজছি, আমাদের জাস্ট চোখেই পড়ছে না। বমুনি, তুমি একদম শিওর তো যে গয়নার বাক্সটা এই ঘরেই ছিল, এই আলমারিতেই ছিল? হ্যাঁ রে বাবা, যিনি যখন রাখছিল ওখানে আমি ছিলাম ওর সঙ্গে। ইনফ্যাক্ট তখন আমি ওকে এটাও বললাম, রঞ্জনার সঙ্গে বিয়ের সময় ওকে আমি এখান থেকে গয়নাগুলো বার করে দেবো। আচ্ছা, এমনটা তো হতে পারে যে বাবা বা দাদা ভাই গয়নাগুলো কোথাও নিয়ে গেছে, আমরা জানি না। আমার মনে হয় না। বাবা তো এই গয়নাগুলো পছন্দই করে না, তুই জানিস না, সবসময় বলে যে ওল্ড ফ্যাশন গয়না চিনি পড়বে না। গয়নাগুলো গেল কোথায়? সেটাই তো মাথায় ঢুকছে না দীপ্ত, আমি তো বুঝতেই পারছি না। বমুনি, এমনটা নয় তো যে দিদিভাই নিজেই গয়নার বাক্সটা নিয়ে গেছে, আমাদের হয়তো জানানোর টাইম পাইনি। আরে ওর জিনিস ও এভাবে লুকিয়ে নিয়ে যাবে কেন? অত বড় বাক্স নিয়ে গেলে আমাদের ওর চোখে পড়তো না। না না, মানে দিদিভাই নিয়ে যাওয়াটাই তো একমাত্র লজিক্যাল এক্সপ্লেনেশন, নইলে কি গয়নাগুলো চুরি হয়ে গেল? বাড়ি ভর্তি এত লোক, কত বড় একটা গয়নার বাক্স মানে জাস্ট চুরি হয়ে যাবে? বমুনি, আমি কিচ্ছু বুঝতে পারছি না, শুধু এটুকু জানি গয়নাগুলো যদি চুরি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এই ব্যাপারটা আমাদের একা হ্যান্ডেল করা ঠিক হবে না, বাবা আর দাদা ভাইকে জানাতেই হবে। না দীপ্ত, তাতে অন্য প্রবলেম হবে, বুঝতে পারছিস না? আবার কি প্রবলেম বৌমনি, এটাও জানাবো না? বাবা আর অব্র যদি শোনে না, কিছু না ভেবে চিনতে প্রথমেই দোষ দেবে দুলালকে আর লক্ষ্মীদিকে। একটু স্পষ্ট করে বলো সোনিয়া, আমিও শুনি। বলো সোনিয়া, আমি আর বাবা জানতে পারলে কি প্রবলেম আছে? না মানে প্রবলেম আসলে ঘরটা এত অগোছালো হয়ে রয়েছে, কেউ দেখলে রাগ করতে পারে, আমি তাই দীপ্তকে বলছিলাম ঘরটা একটু ঠিকঠাক করে গুছিয়ে যদি গোছালে তাড়াতাড়ি দাঁড়িয়ে থাকে। ওয়েট, ঘরটার এরকম অবস্থা হয়েছে কেন? আর ওই লক্ষ্মীদি আর দুলাল এদের কথাই বা আসছে কেন? কি হলো সোনিয়া, পরিষ্কার করে বলবে? দাদা ভাই শোন না, তোর নাম সোনিয়া না তো? তুই চুপ করে থাক, বলো সোনিয়া। আসলে চিনির কথা খুব মনে পড়ছিল, তাই আমি আর দীপ্ত একটু ঘরটা পরিষ্কার করে রাখছিলাম। আসলে ওরই তো ঘর। ঘর পরিষ্কার? হাতে কোনো কাপড় নেই, ঝাঁটা নেই, ঘর পরিষ্কার করছে না? বিশুদা কোথায়? হ্যাঁ সোনিয়া, ভুলে যাও না আমি তোমার হাজব্যান্ড, তাই তুমি কোনটা সত্যি বলছো কোনটা মিথ্যে বলছো আমি সবটা বুঝতে পারি। আর লক্ষ্মী দিয়া দুলালের কথা কোথা থেকে এলো? আসলে আসলে কি কি আসলে?
ওইদিকে কি দেখছো? আসলে কি? উত্তর দাও। মা চিনির বিয়ের জন্য যে গয়নাগুলো রেখে গেছিলেন ওগুলো এই ঘরে আলমারিতে রাখা ছিল, এখন আর পাচ্ছি না। এবার আমি বুঝতে পারছি। আমার মনে হচ্ছে এই গয়নাগুলো লক্ষ্মীদির বাড়িতে আছে। দেখেছিস দাদা ভাই, এই জন্যই তোকে সব কথা জানানো যায় না। দেখ, আমি যতটা লক্ষ্মীদিকে চিনি, লক্ষ্মীদি কিন্তু চুরি করার মতো মানুষ নন। ঠিক তার উল্টো। মানে 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 ওই লক্ষ্মীদির বাড়ি, ওদের যা দশা, ভিখিরি তো। তাই ওরা যদি আমাদের বাড়ি গয়না চুরি করে, আমি অবাক হব না। এবার বুঝতে পারছিস তো ওদের আসল মতলবটা কি? দাদা ভাই, এগুলো কি বলছিস তুই? চিনিকে নিয়ে পালানোর সময় ওই লোফারটা গয়নাগুলো নিয়ে পালিয়ে গেছে। আরে জিনিসপত্র সমস্ত কিছু উলট পালট করে দিচ্ছে, এখন কত খাটতে হবে বলো তো এইসব গোছাতে গেলে? মিচকা, মিস্তা কি হচ্ছে বলুন তো ব্যাপারটা? আজ তো ফুল অন কেস হয়ে গেল। মনে হচ্ছে দুলাল কুমারের আজকে কোনো রকম আরক্ষে নেই। কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। কি? দুলাল আর যাই হোক চুরি করবে না, এত সাহস নেই ওর। সেটা তো আমারও। ঠিক আছে, চলো ওখানে গিয়ে দেখি একবার ওরা দিদিকে। মিস্টার চলুন। তোমরা যাও, আমি এখানটায় থাকছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ছোটকা, একটু ওকে দেখে রেখো। হ্যাঁ। আরে বাবা দেখো, এই সব জিনিসপত্র কে গোছাবে বলো? এখন বিরক্তিকর। ওখানে খুল। বাড়ির তো আর কোনো সম্মানই থাকলো না রে, কি কাণ্ড বল দেখি। ভাগ্যিস আমার বাপের বাড়ির কেউ আসেনি। বাবা, ছি 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 ছি। এইটা কিসের ব্যাগ? আরে ওই ব্যাগে কিছু নেই, ওটা আমার ছেলের বউয়ের ব্যাগ, ওতে ওর পার্সোনাল জিনিসপত্র আছে, এসবে হাত দেবেন না। পার্সোনাল জিনিস? হ্যাঁ। কিরকম পার্সোনাল জিনিস আছে আমাদের দেখতেই হবে ম্যাডাম। আরে আশ্চর্য, কোনো কথা শুনে না। অফিসার প্লিজ আমার পার্সেল পারেন না কিন্তু করে দিচ্ছি। দাঁড়া, ওরা যেমন দেখতে চাইছেন দেখতে দাও। সার্চ করতে এসেছেন, সবকিছু তো দেখবেনি, কি করা যাবে বুঝতেই তো পারছো। আর তাছাড়া অংশিনী, তুমি তো খুব ভালো করে জানো যে আমি কিছু করিনি, তাহলে তুমি ভয় কেন পাচ্ছ? সেটাই তো ভয় হিরো, আমি জানি আপনি কিচ্ছু করেননি, কিন্তু ওই ব্যাগে তো সত্যিই গয়না আছে। এরা তো সহজে বিশ্বাসই করবে না যে আমি ওগুলো এনেছি। কি করবো এবার আমি? আমাকে তো আপনাকে বাঁচাতেই হবে। বাহ, প্রয়োজনীয় জিনিস মানে কয়েক ভরি গয়না, এটা তো জানা ছিল না। কি রে, এতগুলো গয়না কোত্থেকে এলো? বলছি বলছি মানে
আমাকে এটা সোমশঙ্কর বাবুকে দেখাতে হবে। আপনারা প্লিজ কেউ আমায় বাধা দেবেন না। চলো। কি রে, গয়নাটা কোথেকে এলো আমাকে বল। লোকদি প্লিজ আমাকে এখন বকো না, তুমি আমাকে পরে যা ইচ্ছে বলো, আমাকে এখন ওই দিকটা সামলাতে দাও প্লিজ। মানে তুমি চিন্তা করো না লক্ষ্মীদি, আমি তোমার ছেলের কিচ্ছু হতে দেব না। দেখুন তো, এই ব্যাগটা আপনাদের নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি নিজেই খুলুন না। হ্যাঁ, এটাই চিনির ব্যাগ। খুলুন খুলুন। গয়নাগুলো কিন্তু বেশ ভালো, বুঝলি? সব ছাড়, এটা বেরোলো কি করে দুলালের, মানে তাহলে কি দুলাল সত্যি হতেই পারে। হ্যাঁ, দুলালের এত সাহস নেই। মিনিস্টার ঠিকই বলেছে, দুলাল চুরি করবে না। বৌদি এসব কি? দেখে নিন, এই গয়নাগুলোই আপনাদের কিনা। হ্যাঁ, এটাই তো আমার স্ত্রীর গয়না। বাস, এটা তো প্রমাণ হয়ে গেল যে এই ছেলেটা চোর। নিয়ে যান, অ্যারেস্ট করুন ওকে। দেখলি চিনিমা, কত করে আমি তোকে বুঝিয়েছিলাম এই বস্তি বাড়িতে এসে থাকিস না, এরা চোর। এই তো প্রমাণ হয়ে গেল তোর দুলাল চোর। যাকে ছা, যা হয়েছে হয়েছে, বাড়ি যাবি। চল চল আয়। বাহ বাপি, আজকে আমার বউ ভাতের দিনে এসে আমার হাজবেন্ডকে অপমান করলে। দাদা ভাই, কি সুন্দর গল্পটা সাজালি বল। এক্সিলেন্ট। চিনি, ধমক দিও না ভাবি। এতদিন জানতাম যে বাবা দাদারা নিজের মেয়ের সংসারটাকে গুছিয়ে দিতে চায়, তোমরা ভাঙতে চলে এলে। এতটুকু আপন মনে করো না আমাকে। চিনি, তুই যা বলছিস ভেবে চিন্তে বলছিস তো? একদম ঠিক বলছি দাদা ভাই, তোরা যে আমার ভালো চাস না সেটা তোরা আবার প্রমাণ করে দিলি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই ওয়ার্থলেস ছেলের জন্য তুই তোর দাদা তোর বাবার সাথে তর্ক করছিস? দেখলি না, প্রমাণিত হয়ে গেল এই ছেলেটা ওয়ার্থলেস, চোর। কি নিজকাকে একবার নোটিস করো, কিরকম চুপচাপ হয়ে রয়েছে না? আমাকে মনে হচ্ছে জানো তো, ওই বাড়ি প্রমোটিংয়ের বিষয়টা নিয়ে হয় একেবারে নিশ্চিন্ত হয়ে রয়েছে, না হয় মাথার মধ্যে কিছু একটা চিন্তা ঘুরতে থাকে। তুমি ওসব চাই, তুই ওই দিকে দেখ, ভন করে খাইয়ে দিচ্ছে, দেখেছিস? বলছি আজকে একটু বেশি হয়ে যাচ্ছে না? এখন শুধু দেখে যা, বুঝলি? এর বেশি আর কিছু করার নেই আমাদের। খাও না। ইনাফ, ইনাফ ইজ ইনাফ। আজকে আপনি প্রথম মেয়ে শ্বশুর বাড়িতে খেলেন, আপনারা যে এসেছেন আমার কিন্তু খুব ভালো লাগছে। আজকে হয়তো আমি পারলাম না, তবে কথা দিয়ে গেলাম আমার মেয়েকে এই বাড়ি থেকে আমি নিয়ে যাবই। কেন নিয়ে যাবেন না? আপনার মেয়ে আপনি নিয়ে যাবেন না? নিশ্চয়ই। আপনি আপনার মেয়েকে বলে যান, আপনার যখনই ওকে দেখতে ইচ্ছে করবে ও যেন জামাইকে নিয়ে, না হলে একা গিয়ে আপনার সঙ্গে দেখা করে আসে। কি জানেন বেআইমশাই, আমার তো একটা মেয়ে আছে। আমি ভালোই বুঝতে পারি মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়া কতটা কষ্টের, আমি অনুভব করতে পারি। তবে আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে সে কিন্তু আমার বাড়ির শুধু বউ না, একেবারে আমাদের নিজেদের মেয়ে। এই দুলাল যেমন আমার ছেলে, বংশিনীও তেমনই আমাদের মেয়ে। আর আমার ছেলেকেও একটু আদর যত্ন করবেন, আপনার একমাত্র জামাই বলে কথা, একটু ভালোবাসবেন। এই তো সামনেই জামাই ষষ্ঠী, নিমন্ত্রণ করবেন কিন্তু আমার ছেলেকে। বাবা এসো। দুগ্গা দুগ্গা, সাবধানে যাবেন। যা, আরে ওরা যা হোক একটু খেলো, আমাদের তো এখনো খাওয়া হয়নি। চলো খেতে হবে তো, খিদে পায়নি নাকি? হ্যাঁ চল 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 চল, আমি দেখি ওদিকে। হ্যাঁ আমরা আজ যেটা চাই সেটা
কাল পাল্টেও যেতে পারে, কিন্তু এই মুহূর্তে আমি এটাই চাই যে আপনি আমাকে একটা ডেডলাইন দিন। ডেডলাইন? কিসের? অংশিনী, আপনার বর সেজে আমাকে আর কতদিন থাকতে হবে? দেখুন, আমি বুঝতে পারছি আপনার অসুবিধা হচ্ছে, কিন্তু তাই বলে আমি ডেডলাইন কি করে দেব বলুন তো? দেখুন না, আপনি তো আমার বাড়ির সিচুয়েশনটা দেখতেই পাচ্ছেন। এই সিচুয়েশনে তো আমি বাড়িতেও চলে যেতে পারবো না। তার জন্য আমাকে আগে একটা জব খুঁজতে হবে, একটা মেস খুঁজতে হবে, কত কিছু। না না অংশিনী, আমি আপনাকে সেভাবে বলতে চাইনি। আমি একবারও বলিনি যে আপনি তাড়াহুড়ো করে এখনই কোনো মেসে চলে যান। তাহলে কি বলতে চাইছেন? বলতে চাইছি যে আপনি যেটাই করবেন একটু ভেবে চিন্তে করবেন, আর একটু তাড়াতাড়ি করবেন। মাকে কনস্ট্যান্ট মিথ্যে বলে যাওয়াটা না আমার পক্ষে একেবারেই সম্ভব হচ্ছে না। বলছি, একটা কথা বলবো? বাবা, মানে এতক্ষণ ধরে এত কথা বলে আবার পারমিশন নিচ্ছেন, বলুন। না মানে অংশিনী, আপনার তো নিজেকে বাঁচানোর আরো অনেক উপায় ছিল। আপনি অন্য কোনোভাবে নিজের সমস্যাটা মিটিয়েও নিতে পারতেন, কিন্তু এত কিছু থাকতে আপনি আপনি আমাকে কেন বিয়ে করলেন? অংশিনী, আপনার তো নিজেকে বাঁচানোর আরো অনেক উপায় ছিল। আপনি অন্য কোনোভাবে নিজের সমস্যাটা মিটিয়েও নিতে পারতেন, কিন্তু এত কিছু থাকতে আপনি আপনি আমাকে কেন বিয়ে করলেন? এই হিরো, বিয়ে করা মানেটা কি? এটা তো ফেক বিয়ে। হ্যাঁ, মানে আমি সেটাই বলতে চাইছি। মানে আমাকে ফেক বিয়ে করে আমাদের বাড়িতে এসে আপনার জীবন কি সত্যিই বাঁচবে? মানে আমি বলতে চাইছি, আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য এত সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে আমাদের বাড়িতে এলেন। এই বাড়িতে এসে কি আপনার স্বপ্ন পূরণ হবে বলে মনে হয় অংশিনী? হবে না মানে? হতেই হবে। লক্ষ্মীদি যেখানে আছে সেখানে আমার স্বপ্ন পূরণ হবেই। আপনি কি জানেন আমার প্রথম স্বপ্নটা কি? কি? আমার প্রথম স্বপ্ন হলো লক্ষ্মীদির লক্ষ্মী ভান্ডারটাকে বড় করে খোলা। চোর 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 চোর। আরে আমি চোর নই। ও বাবা রে বাবা, এত জোরে কেউ চিৎকার করে, পাড়ার লোক কত চলে আসবে সবাই। সরি সরি, কিছু মনে করবেন না আপনি। আমি না আপনাকে চোর ভেবে একটু জোরে চিৎকার করে ফেলেছি। এই, আপনার কোথাও লাগেনি তো? না। কিন্তু আপনি পড়লেন কিভাবে? আরে আমার শোয়াটা খুব খারাপ। আমি যেদিকে মাথা দিয়ে ঘুমোই তার উল্টো দিকে মাথা দিয়ে উঠি। বড় বেড হলে আমি ম্যানেজ করে নিই, কিন্তু ছোট তো তাই পড়ে গেলাম। কি আর করবেন বলুন, লাট সাহেবের বেটি যখন। একদম আমাকে এসব বলবেন না, আমি একদম ওরকম নই। খালি বাজে কথা বলবো না, ঠিক আছে। যাই হোক শুনুন, আজকে থেকে কিন্তু আমাদের ফেক ম্যারেজ লাইফ শুরু। হ্যাঁ, আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। আমি সিনেমাতে দেখেছি যে ওই ফেক ম্যারেজ হলে পারে তখন দুজনকে নিয়ম মেনে চলতে হয় কিছু, তাহলে আর লোকে ধরতে পারে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই বলছি, আবার নিয়ম? এই সব কিছুতে এত ভয় কেন পান আপনি? হ্যাঁ, ভিতরাম কোথাকার, ভাল লাগে না। শুনুন, আমি বলছি নিয়মগুলো সোজাই আছে, এমন কিছু কঠিন নয়। বলুন। হ্যাঁ, ঠিক আছে। নাম্বার 1 হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে তাড়াহুড়ো করে আগে এই বিছানাটাকে তুলে ফেলতে হবে। ঠিক আছে? আরে দাঁড়ান, ও বাবা, এত তাড়াহুড়ো কিসের? দাঁড়ান, শুনুন আগে ভালো করে।
নাম্বার 2 নাম্বার 2 হচ্ছে এই যে সিঁদুরের টিপটা আছে না, এটাকে এরকম করে লেপটে দিতে হবে। সিঁদুরের টিপ কোথায়? আপনি তো এরম টিপ পরে আছেন। বোকারাম কোথাকার, এই তো এখানে সিঁদুর আছে, এটাকে লেপটে দেবো। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে নাম্বার 1 হয়ে গেল, নাম্বার 2 হয়ে গেল, নাম্বার 3টা কি বলে ফেলুন। হ্যাঁ, নাম্বার 3 না, সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে বাড়ির সবার জন্য ভালো করে চা বানাতে হবে বউকে। বেশ, খুব ভালো। চা বানাতে হবে। বেশ, আর কি, আমি তো আর খেতে পারবো না, সবার জন্যই বানাতে হবে। কেন চা খাবেন না কেন? মানে কি হবে চা খেলে? চা খেলে ওটা পাবে। ওটা মানে? আরে ওইটা। আরে কি ওটা ওটা করছে? ও মানে বুঝেছি। তো ঠিক আছে, মানে অসুবিধা কোথায়? এবার লজ্জা কিসের? আপনি যাবেন। আরে লজ্জা না, প্রবলেম। কি প্রবলেম? আসলে এখানে তো ইন্ডিয়ান টয়লেট না, আর আমার ইন্ডিয়ান টয়লেটে একটু প্রবলেম হয়। আগের বার যখন 2 দিন এসে থেকেছিলাম না, তখন খুব প্রবলেম হয়েছিল, তাই কাল থেকে আমি যাইনি। মা, মানে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি এরকম কেউ করে? আপনি নিজে আমাকে বন্ধু বলেন, তো আপনি আমাকে শেয়ার করতে পারেননি ব্যাপারটা? আরে দূর বাবা, এমনিতেই আপনার ঘাড়ের ওপর আমি বোঝা হয়ে বসে আছি, তার উপর আবার এসব না। একটা উপায় আছে। আছে? কি বলুন? মানে আমার ঠাকুরদা হ্যাঁ, শেষ বয়সে তো মানে হাঁটুর ব্যথা ছিল, তো বসতে পারতেন না। তখন আমরা সবাই মিলে ঠাকুরদার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করেছিলাম। আপনি একদম চিন্তা করবেন না, আপনার জন্য একটা ব্যবস্থা। এই বুঝলাম না। চেয়ার দিয়ে কি হবে? বুঝলেন না? না, এই কি? দাঁড়ান 1 মিনিট। কি করছেন বলুন? আরে দাঁড়ান না আপনি। এই হচ্ছে চেয়ার, ঠিক আছে? আর এই হচ্ছে ধরুন ইন্ডিয়ান টয়লেট। চেয়ারটাকে এবার ইন্ডিয়ান টয়লেটের উপর বসিয়ে দিলাম। হ্যাঁ, তারপর এখানে একটা গোল করে দিলাম, মানে গোল করে কেটে দিলাম। আপনার প্রবলেম সলভ। এই না, এখন চেয়ার খুঁজতে গেলে তারপর আবার বাড়ির লোকজন জানাবে। ছি। আরে বাবা, আপনি কি অন্যায় করতে যাচ্ছেন নাকি? বাড়ির লোক জানলে তো কি হয়েছে? না, দরকার নেই, আমার খুব লজ্জা লাগছে। আমি কষ্ট করে কোনোভাবে ম্যানেজ করব। চুপ। এতদিন অনেক কষ্ট করেছে, আমি আর আপনাকে কষ্ট পেতে দেব না। আচ্ছা, চলুন এবার। এই দাঁড়ান, আগে নিয়মগুলো মানতে হবে, এগুলো সব সরাতে হবে। শোনান, নিয়ে চেয়ারটা নিয়ে যান। আমাকে দেন। হয়ে গেছে, চলুন এবার। চল।